পশ্চিমবঙ্গের এমন একটা জায়গা যেখানে একদিকে লাল মাটির পথ বয়ে গেছে আর অন্যদিকে পাহাড়, ঝর্ণা আর সবুজ বন যেন এক স্বপ্নের দুনিয়া তৈরি করেছে, যেখানে সন্ধ্যার আকাশে আগুনের মতো ছৌ নাচের মুখোশ উজ্জ্বল হয়ে ওঠে আর রাতের হাওয়ায় বাজে ঢোল কাঁসরের তালের লোকগান। খাদ্যের কথা বললে পিঠে পুলি আর হান্ডিয়া ছাড়া অসম্পূর্ণ। এখানকার মানুষের পরনে থাকে বৈচিত্র্যময় পোশাক, ছেলেদের গামছা আর সাদা ধুতি পরতে দেখা যায়, আর নারীরা রঙিন শাড়িতে সজ্জিত হয়ে গ্রাম্য মেলায় অংশ নেয়। এই মাটির প্রতিটা কণা যেন একটা গল্প বলে, একটা ইতিহাস বহন করে। একসময় এখানকার মাটিতে রাজারা যুদ্ধ করেছেন। আবার এখানকার আদিবাসী সংস্কৃতি শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে। জানেন কি এই জায়গাটা কোথায়? এটি পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন স্থান পুরুলিয়া। চলুন আজকে আমরা ঘুরে দেখবো এই অসাধারণ জায়গাটা, যেখানে প্রকৃতি, সংস্কৃতি আর ঐতিহ্য একসাথে মিশে রয়েছে। শুরু করছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড় দিয়ে। এই জায়গায় অনেকগুলো স্পট রয়েছে, যেমন ইউটার্ন ভিউ পয়েন্ট। এটা একটা পাহাড়ি বাঁক, যেখানে দাঁড়িয়ে চারপাশে সবুজ বন, পাহাড় আর আঁকাবাঁকা রাস্তার অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। বিশেষ করে ভোরের কুয়াশাচ্ছন্ন সকাল বা সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য একেবারে স্বপ্নের মতো লাগে। এটা ফটোগ্রাফির জন্য আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য একটা কিন্তু দারুণ জায়গা। এরপর আমরা যাব ময়ূর পাহাড়। যদি আপনি ছুটি কাটাতে পুরুলিয়া ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে ময়ূর পাহাড় কিন্তু অবশ্যই আপনার তালিকায় থাকবে। এই স্থানের অপূর্ব সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। ময়ূর পাহাড় হলো অযোধ্যা পাহাড়েরই একটা সম্প্রসারণ। এখন আপনি ভাবছেন হয়তো এই পাহাড়কে ময়ূর পাহাড় কেন বলা হয়। এই স্থানটি এক সময় ময়ূরের বিচরণস্থলের জন্য বিখ্যাত ছিল। যদি আপনি ভাগ্যবান হন, তাহলে এখানে ময়ূর দেখতে পাবেন। পাথরের পথ ধরে উপরে উঠতে হবে, গাছ, ঘাস, পাতা ও বড় বড় পাথরের মধ্যে দিয়ে এগিয়ে চলতে হবে সামনের দিকে। সামনে দেখতে পাবেন একটা পাথুরে অংশ, তারপরে খাড়া একটা খাদ। এই অঞ্চল থেকে পুরুলিয়ার খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায়। বর্ষাকালে একদম কাছ থেকে মেঘেদের সাথে সাক্ষাৎকারের সুযোগ মেলে। আর এই পুরুলিয়াতে এমন একটা জায়গা আছে যেখানে আগে মাটি খুঁড়ে খনিজ পদার্থ সংগ্রহ করা হতো, কিন্তু এখন সেটা একটা হ্রদে পরিণত হয়েছে, যার নাম মার্বেল লেক। এটা এখন পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সার্কিটের একটা গুরুত্বপূর্ণ ভ্রমণ আকর্ষণ। অযোধ্যা পাহাড় তার অসংখ্য প্রাকৃতিক ঝর্ণার জন্য বিখ্যাত, যা মূলত বর্ষাকালে ভিন্ন রূপ ধারণ করে। বৃষ্টির জলে ভরা এই স্রোতগুলি মাঝে মাঝে ভয়ঙ্কর সুন্দর দেখায়। স্থানীয়রা এই হ্রদের নীল জলের কারণে এটিকে নীল বাঁধ বা পাতাল বাঁধ বলে ডাকে। কিন্তু এই প্রাকৃতিক হ্রদটি কীভাবে তৈরি হলো জানেন? বলা হয় যে এখানে জলবিদ্যুৎ প্রকল্পটি নির্মাণ হওয়ার সময় আশেপাশের পাহাড়গুলিতে ব্লাস্ট করানো হয়। খুব সম্ভবত এইভাবেই ভূগর্ভ জলের প্রবাহ এই হ্রদটিকে জন্ম দিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ও পুরুলিয়া জেলা প্রশাসন আরও পর্যটকদের আকর্ষণ করার জন্য এই হ্রদটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলছে। শীঘ্রই এই হ্রদের পাশে একটা ক্যাফেটেরিয়া এবং একটা ওয়াচ টাওয়ার তৈরি করা হবে, যাতে পর্যটকরা পাহাড়ের চূড়ায় হেঁটে যাওয়ার পর ক্লান্ত পা ছড়িয়ে বিশ্রাম করতে পারেন। এরপরে ঘুরে দেখে নিন বামনি ফলস। এটি অযোধ্যা পাহাড়ের ঠিক কেন্দ্রস্থলে অবস্থিত একটি জলপ্রপাত এবং পর্যটকদের জন্য অবশ্যই দেখার মতো একটা স্থান। এখানে সবার আগে আপনাকে মোহিত করবে জলপ্রপাত এবং ঝর্ণাকে ঘিরে থাকা গাছ এবং ভেজা ভেজা বাতাসের গন্ধ। পাথর ভেদ করে জল তার পথ ধরে একটা সুন্দর শব্দ তৈরি করে, আর এই প্রবাহিত জলের শব্দই কেবল এখানে শোনা যায়। আগে নিলিবিলি পরিবেশের জন্য অযোধ্যা পাহাড়ের সাশ্রয়ী মূল্যের এবং ভালো মানের থাকার ব্যবস্থা পাওয়া যেত না, কিন্তু সম্প্রতি কিছু নতুন হোমস্টে, গেস্ট হাউস এবং ক্যাম্প তৈরি হয়েছে, যেখানে পর্যটকরা গিয়ে থাকতে পারবেন এবং অযোধ্যা পাহাড়ের সৌন্দর্য অন্বেষণ করতে পারবেন। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে একটি ঐতিহাসিক হিন্দু মন্দির রয়েছে, যার নাম লাহোরিয়া শিব মন্দির। প্রাচীন স্থাপত্য এবং আধ্যাত্মিক তাৎপর্যের নিদর্শন হিসাবে দাঁড়িয়ে আছে এই মন্দির। এটি 1000 বছরেরও বেশি পুরনো বলে বিশ্বাস করা হয়। এই মন্দিরটা বেলে পাথর দিয়ে তৈরি। মূল মন্দিরের চারপাশে বিভিন্ন হিন্দু দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত বেশ কয়েকটি ছোট ছোট মন্দির রয়েছে। একটি মনোরম হ্রদের তীরে অবস্থিত এই লাহোরিয়া শিব মন্দির চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা। দর্শনার্থীরা বলেন এখানকার পরিবেশ খুব শান্ত, আর এই প্রকৃতির শব্দ একটি আধ্যাত্মিক অভিজ্ঞতার পরিপূরক। এখানে বিভিন্ন পাখির আবাসস্থল রয়েছে, তাই এই মন্দিরটি বিভিন্ন জনপ্রিয় পাখি দেখার গন্তব্যস্থল, যা এর আকর্ষণকে আরও বাড়িয়ে তোলে। এরপরে আপনাদের দেখাবো পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে অবস্থিত লোয়ার ড্যাম। আকারে ছোট হলেও এই লোয়ার ড্যামের লেকটি খুবই মনোরম। যেতে যেতে রাস্তার উপর একটা ভিউ পয়েন্ট থেকে এই হ্রদ এবং উঁচু পাহাড়ের এক বিস্তৃত দৃশ্য দেখা যায়। সেখান থেকে একটু উপরে উঠে আসলেই দেখতে পাবেন আপার ড্যাম। এখানে যে লেকটা আপনারা দেখতে পাবেন সেটা হলো এখানকার জলের প্রধান উৎস। মেশিনের মাধ্যমে কখনো লোয়ার থেকে আপার ড্যামে, কখনো আপার ড্যাম থেকে লোয়ার ড্যামে জল ওঠানো ও নামানো হয়। অযোধ্যা পাহাড়ের উপর সূর্যাস্ত দেখার জন্য হ্রদের ধারের রাস্তাটা অন্যতম একটা সেরা জায়গা। শিল্পী চিত্ত দে এবং তার দল পুরুলিয়ার মুড়াবুড়ু পাহাড়ে পাথরের উপর প্রায় 65টা পাখির ছবি এঁকেছেন, তাই এই পাহাড়ের নাম পাখি পাহাড়। 800 ফুট উঁচু এই পাহাড়। চিত্রশিল্পীরা অত্যন্ত পরিশ্রমের সাথে শিল্পকলায় তাদের প্রতিভার মাধ্যমে এই পাহাড়টাকে এখানকার একটা গুরুত্বপূর্ণ আকর্ষণ বানিয়ে তুলেছে। সৌন্দর্য ভাস্কর্যের সুন্দর একটা মেলবন্ধন হলো এই পাখি পাহাড়।
এরপরে এমন একটা জায়গায় আপনাদের নিয়ে যাবো যেখানে সত্যজিৎ রায়ের একটা বিখ্যাত সিনেমা শুটিং হয়েছিল। সিনেমাটা হলো হীরক রাজার দেশে। এই সিনেমাটা জনপ্রিয় হওয়ার পর থেকেই এই জায়গায় মানুষের আনাগোনা শুরু হয়। এটা হলো পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়। রক ক্লাইম্বিং এই জায়গার প্রধান আকর্ষণ। এখানে প্রায় 520টা সিঁড়ি আছে। উপরে রয়েছে চণ্ডী মাতার মন্দির। গ্রীষ্মকালে দিনের বেলা খুব গরম থাকলেও রাত্রে এই অঞ্চলে তাপমাত্রা অনেকটা নেমে যায়। তবে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য বর্ষাকাল কিন্তু এখানে আসা সেরা সময়। পুরুলিয়া আসলে 1600 খ্রিস্টাব্দে পঞ্চকোটের রাজাদের দ্বারা নির্মিত কিছু দুর্গের ধ্বংসাবশেষ আপনি দেখতে পাবেন, যা কিনা 18 শতকে বর্গী আক্রমণের নীরব সাক্ষী। এটা হলো গড় পঞ্চকোট, যার অর্থ 5 বংশের দুর্গ। পুরুলিয়া জেলার পাঞ্চেত পাহাড়ের পাদদেশে অবস্থিত এই ধ্বংসপ্রাপ্ত দুর্গ পুরুলিয়ার আশ্চর্য সৌন্দর্যের পাশাপাশি প্রাচীন ঐতিহাসিক ঐতিহ্য আমাদের সামনে তুলে ধরে এই গড় পঞ্চকোট। এই মন্দিরটা হলো পাথরের তৈরি একটা পঞ্চরত্ন মন্দির। এর দেয়ালে পাথরের বিভিন্ন টেরাকোটা কাজ আপনি দেখতে পাবেন। অযোধ্যার পরে পুরুলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় হলো পাঞ্চেত পাহাড়। পাহাড়টির উচ্চতা 2017 ফুট, আর এখানেই গড়ে উঠেছে পাঞ্চেত ড্যাম। এর উত্তরে হলো ধানবাদ আর দক্ষিণে পুরুলিয়া। এই বাঁধটা মাটি আর কংক্রিট দিয়ে তৈরি হয়েছে, আর এই জলাধার 10,961 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। বিদ্যুৎ উৎপাদনের জন্য এখানে 40 মেগাওয়াটের দুটো ইউনিট তৈরি করা হয়েছে। পুরুলিয়াতে আসলে এই পাঞ্চেত পাহাড় আর ড্যামটা অবশ্যই দেখে আসবেন। এরপরে দেখে আসুন কসাই বা কংসাবতী নদী। ছোট নাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয় এই নদী। পুরুলিয়া জেলার ঝালদা অঞ্চলে এই নদীটা দেখতে পাওয়া যায়। ভেদুয়া গ্রাম পার হয়ে এই নদী বাঁকুড়া জেলায় প্রবেশ করেছে। বাঁকুড়াতেই এই কংসাবতীর প্রধান উপনদী কুমারী নদীর সাথে এর মিলন হয়েছে। মুকুটমণিপুরে কংসাবতী ও কুমারী নদীর মিলনস্থলে বিখ্যাত কংসাবতী বাঁধ ও জলধারাটি গড়ে উঠেছে। পশ্চিমবঙ্গের পুরুলিয়ার জঙ্গলে লুকিয়ে আছে অসংখ্য প্রত্নতাত্ত্বিক রত্ন। বাস্তবে একটা সময় ছিল যখন পুরুলিয়া বাংলা জৈন ধর্মের একটা সমৃদ্ধ কেন্দ্র ছিল। এই জৈন ধর্মের ঐতিহ্যের ধ্বংসাবশেষগুলির মধ্যে প্রধান হলো দেউলঘাটার মন্দির। আজ দেউলঘাটায় মাত্র 2টি ইটের তৈরি মন্দির অবশিষ্ট আছে। তৃতীয়টি 2002 সালে ভেঙে পড়ে, আর প্রথম মন্দিরটা 60 ফুট উঁচু। দেয়ালে ফুলের নকশা এবং হিন্দু ও জৈন ধর্মের কিছু সিম্বল দেখা যায়। দ্বিতীয় মন্দিরটিও প্রথমটির মতোই। দেউলঘাটার মন্দির দর্শন করে এবার চলে আসুন মুড়গুমা বাঁধ দেখতে। পশ্চিমবঙ্গের কংসাবতী নদীর অন্যতম উপনদী সাহারাঝোড় নদীর উপর নির্মিত এই মুড়গুমা বাঁধ অযোধ্যা পাহাড়ের পাদদেশে মুড়গুমা গ্রামের কাছে এই বাঁধটি নির্মিত। এটি পাহাড়, বন এবং বেশ কয়েকটি ছোট দ্বীপ দ্বারা বেষ্টিত। এখানকার অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল। তবে এই স্থানটি কিন্তু একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আর এই অঞ্চলেই রয়েছে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নির্মিত মুড়গুমা ট্যুরিজম প্রপার্টি, যা ন্যূনতম ট্যারিফ 2700 টাকা প্লাস জিএসটি। আপনারা পুরুলিয়া গিয়ে এখানে থাকতে পারেন। পুরুলিয়া ভ্রমণের জন্য ভালো সময় হলো পলাশ ফুল দেখার জন্য বসন্তকাল তথা ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিলের মাঝামাঝি। এছাড়া শীতকালেও অনেকে ঘুরতে আসে এই পুরুলিয়াতে। শেষ করার আগে আপনাদের বলে দিই এখানে কি করে আসবেন আর এখান থেকে যাওয়ারই বা কি ট্রেন রয়েছে। হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেস রাত 11:35 ছাড়বে, আর পুরুলিয়া জংশন ঢুকবে ভোর 6:25। সাঁতরাগাছি থেকে রয়েছে রূপসী বাংলা এক্সপ্রেস, ছাড়ে ভোর 6:28, আর পুরুলিয়া পৌঁছায় সকাল 12:05 আগে। আর পুরুলিয়া জংশন থেকে ফেরার ট্রেন পেয়ে যাবেন বন্দে ভারত এক্সপ্রেস, ছাড়বে সকাল 7:55, আর হাওড়া ঢুকবে দুপুর 1:10। এছাড়া দুপুরে আছে রূপসী বাংলা এক্সপ্রেস 3:25, আর হাওড়া পৌঁছাবে সন্ধ্যে 7:15। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি এরকমই আরও একটা নতুন ভিডিওতে।